হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে 5:30 মতো বাজে আর আমার আজ থেকে সকাল শুরু। আজকে মনডে, তাই বিজি ডে শুরু হয়ে গেছে। সকাল থেকে স্কুলের তোড়জোড়, মেয়েটাকে স্কুলে পাঠাবো। তার জন্য সকালবেলাতেই আর কি আমি একটা টিফিনের ব্যবস্থা করি, কারণ ওকে অনেক দূর রাস্তা যেতে হয়, প্রায় 1 ঘন্টা মতো বাসে থাকতে হয়। তাই জন্য সকালে আবার দুধ খেয়ে গেলে, দুধের কোনো জিনিস খেয়ে গেলে ওর আবার ভমিটিং ভাব হয়। তাই জন্য আমি এখানে ওর জন্য সকাল সকাল ডালিয়া খিচুড়ি বা ভাত একটু করে দিই, সেটা খেয়েই ও কিন্তু স্কুলে যায়। তো তারই প্রিপারেশন হচ্ছে, আর সঙ্গে করব হচ্ছে টিফিন। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার সঙ্গে থেকো। তো দেখতেই পাচ্ছ, এটা শুধু মেয়ের টিফিন না, আমাদেরও কিন্তু এটা ব্রেকফাস্ট হয়ে যায়। আমরাও কিন্তু সকালবেলায় এই ব্রেকফাস্টটাই করে নিই। ও যেটা খায় সেটাই খেয়ে নিই আমরা। শুধু ভাত যেদিন করে দিই সেদিন আমরা ভাতটা খাই না, বাকি কিন্তু এইটাই করে নিই। তো আমি দেখো প্রেশার কুকারে করেই ডালিয়াটা করব। তো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে, আমি কিন্তু এটা বেশি হলুদ বা কোনো মশলা কিছু ইউজ করবো না, যেহেতু সকালবেলায় খেয়ে যাবে। তো সেই জন্য সামান্য এই আলু দিয়ে, কোনো সবজিও ইউজ করব না, কারণ সকালবেলাতে ওটা হজম হতে চাইবে না। তো দেখো সামান্য পরিমাণে আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে, ডালিয়া দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো তোমরাও তোমাদের বাচ্চাকে সকালবেলাতে, অনেক মায়েরই একটা টেনশন থাকে যে বাচ্চাকে কি খাইয়ে স্কুলে পাঠাবে। তো আমি বলবো এটা কিন্তু খুবই ভালো। ডালিয়া বা আতপ চালের খিচুড়ি কিন্তু তোমরা করে বাচ্চাকে খাওয়াতেই পারো। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দুধের থেকেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়, এটা কিন্তু আমরা ভালোভাবেই জানি। তো এই প্রসেসটা তোমরাও ট্রাই করতে পারো। তো আমি এর সঙ্গে সঙ্গে এই সকালের খাবারটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু টিফিনটাও রেডি করব। আজকে টিফিনে কী কী থাকছে সেটাও তোমরা দেখতে পারবে আর একটা আইডিয়া পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি ওখানে প্রেসার কুকারটাকে সিটি দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে আমি একটু সুজি ভেজে ওর জন্য আজকে টিফিনে একটু সুজি দিয়ে দেবো, কারণ কালকে বলেছিল সুজিটা খেতেও খুব ভালোবাসে। টিফিনে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। ওদের একটা টিফিন খাওয়ার তাড়া থাকে যে খেলা করবে আর কি, সেই জন্য। আর ওদের দুটো টিফিন হয়, যেহেতু একটা লং ব্রেক একটা শর্ট ব্রেক। তো সুজিটা অনেকক্ষণ লং ব্রেকে খেলে অনেকক্ষণ পেটে থাকবে। শর্ট ব্রেকে আমি সাধারণত ফল ফ্রুটস আর কেক বিস্কিট এসব দেওয়ারই চেষ্টা করি। ওটা খুব অল্প টাইম থাকে, টাইম তাড়াতাড়ি খেতে পারে সেজন্য। তো ভিডিওটা দেখতে থাকো।
তো সকালবেলায় উঠে যেন নিঃশ্বাস নেওয়ার টাইম পাওয়া যায় না। টিফিন রেডি করো, সেগুলোকে ব্যাগের মধ্যে ঠিক করে সেট আপ করা, জল ভরে দেওয়া, মাদের একটা নানা রকম। আবার যেদিন স্কুল থাকে না সেদিনও যেন মনে হয় লাইফটা ভীষণ বোরিং, কোনো কাজ নেই। তাই বাচ্চাদের পেছনে এই সময়গুলো দিতে কিন্তু মা হিসেবে খুব ভালোও লাগে। খুব একটা আনন্দের জিনিস যে আমি আমার বাচ্চাকে ঠিকমতো খাওয়ানো, খাইয়ে দাইয়ে রেডি করে আমি স্কুলে পাঠাতে পারছি। এটা কিন্তু মা হিসেবে একটা দারুণ আনন্দেরও জিনিস। তো দেখো আমার টিফিনটা গোছানো রেডি হয়ে গেছে। একটা হ্যান্ডকারচিপ ওর ভেতরে ঢুকিয়ে দিলাম, আর জলের বোতল সব কিছু। ওর ব্যাগটা রেডি করা হয়ে গেছে। এবার মেয়েকে ডাকবো, ওকে চান করাবো, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আমার মেয়েকে তো রেডি করা হয়ে গেছে, চান করানো মোটামুটি ওকে রেডি করা হয়ে গেছে। এরপর আমি ওকে খাওয়াবো। তো দেখো ডালিয়াটা আমি থালাতে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপরে আমি ওকে ওটা খাইয়ে নেব। তো চলো এরপরে ওকে রেডি করি, ড্রেস পরাবো, অনেক কাজ আছে এখনও। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার তুমি কি করবে? এরে এটা সেটা গল্প করতে করতে এখন খাবারটা আমি ওকে খাওয়াবো, এই সেই গল্প। আর হাতে দেখছো তো ওটা ফুলে গেছে, ভ্যাকসিন নিয়েছে জানো তো। ভ্যাকসিন নেওয়ার পরে জায়গাটা ওরকম হয়ে গেছে। তো একটু থাম্বফর্ম দেওয়া হচ্ছে, দেখা যাক এখন কি হয়। তো এটা খাইয়ে নিই, তারপরে আবার ওকে রেডি ফেডি করে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। দেখো এবার নেমে গেছে, আমাকে বলছে মামাম দেখো ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে। তো সকালবেলায় আজকে একটু শ্যাম্পু করে দিয়েছিলাম, ওই জন্য চুলটা একটু শুকিয়ে না দিলে না। আর প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার করা ভালো না জানি আমি, কিন্তু তাও সকালবেলায় ওর যেহেতু চুলটা বেঁধে যেতে হয়, সেহেতু সকালবেলাতে দিয়ে শ্যাম্পু করে দিয়েছিলাম। তাই জন্য চুলটাকে একটু হালকা শুকিয়ে নিয়ে তারপরে চুলটাকে বাঁধবো, ওই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে একটু ড্রাই করে নিচ্ছি। দেখো অল্প করে করেছি, এমনিতেই চুলটা শুকিয়ে গেছে, শ্যাম্পু করলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এবার চুলটাকে হালকা করে বেঁধে নেব, দিয়ে তারপরে আবার আসছি। তখন তো বলছে না এসো কিসো ওই ইংলিশে কথা বলতে পারে, ও বলবে না ওইরকম, জানিস না পাপা কিরকম। বাই করে দাও দিদাইকে, বাই করে দাও, চলো। হুম চলো একা একা চলো, বাই করে দাও দিদাইকে, বাই করে দাও। বাই ভালো করে দিদাই দিকে তাকিয়ে করো। আমি গেলাম, তুমি যাবে নাকি ব্যাগ নিয়ে এসছো? চলো চলো আমি গেলাম, আমি মামার আগে চলে যাই, আমি মামার আগে 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 যাবে। হুম
কেমন করে? এইভাবে? ইয়েলো কালারের লজিটাই চাপা দেওয়া তো মোটরের মধ্যে পাঁচটা চলে এলো। তোদেরটা চলে এসছে। তোদের দাদা আজকে যাবে না মনে হয়। কে জানে। হুম, ওই আন্টি থাকবে। হ্যাঁ? আন্টি থাকবে, চলো। থাকবে তো দেখাও। চলো দেখাচ্ছি তো, চলো। এটা পরে নাও, চলো। বাই বাই। বাই বাই। চলো। টাটা। মেয়েটা চলে যাওয়ার পরে ঘরটা ফাঁকা লাগে, কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। হ্যাঁ, তারপরে সমস্ত ওর খেলনাগুলো হাতের কাছে রাখলাম, যাতে এসেই যেন পায়, এটা চায় সেটা চায়, খুঁজবে এসেই তখন। তো ওর এখানেও এই শোকেসটাও ঠিক করে গুছিয়ে ঠিক করে নিলাম। তো ওর পুতুলগুলো সব। আর এই দেখো, এই ফটো ফ্রেমটা আমরা দীঘা গেছিলাম বেড়াতে, সেখান থেকে করিয়ে এনেছি, আমাদের 3 জনের ফটো ফ্রেম এটা। আর এই ইয়েটাও ওখান থেকে নিয়েছি, এই কি হ্যাঙ্গিংটা, এটা লাগানো হয়নি এখনও, এটা লাগাবো, এটা ওই দীঘা থেকেই নেওয়া হয়েছে, সুইট হোম। তো চলো, ভিডিওটা ভালো লাগবে আশা করি, তো দেখতে থাকো।
তো দেখো চান টান করে কাছাকাছি করে চলে এসেছে, এবার কাপড় জামাগুলো মিলে নেব, তারপরে ব্রেকফাস্ট করব, দিয়ে তারপরে আবার যা যা কাজ আছে সেগুলো করব। তো দেখো সব কাপড় জামা সুন্দর করে মেলা টেলা হয়ে গেছে, মা আর আমি অনেকগুলো কাপড় কাচা হয়েছে, মা আর আমি মিলে আস্তে আস্তে সুন্দর করে মিললাম। আর আজকে দেখো এখন আকাশটা এত সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে পুজো যেন চলেই এলো। তো দেখো এরপরে ব্রেকফাস্ট চলে এসছে মায়ের আর আমার, আমি আর মা এটা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে একটুখানি চা খেয়ে আজকের মতো ব্লগটা চা দিয়ে শেষ করলাম। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।